ব্যাংকের পেছনের দরজা দিয়ে কালো টাকা বদলে যাচ্ছে সাদা টাকা, এই অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। কালো টাকা সাদা করার চক্র একের পর এক ব্যাংক কর্তা ধরা পড়তেই নড়ে চড়ে বসল রিজার্ভ ব্যাংক। 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল শীর্ষ ব্যাংক। নির্দেশ থেকে পরিষ্কার, সন্দেহের তালিকায় থাকা ব্যাংকগুলিতে এই সময় কারা কারা এসেছিল তা খতিয়ে দেখতে চায় রিজার্ভ ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখার্জি। রজত, অভিযোগটা বিভিন্নভাবে নানা দিক থেকে আসছিল, বিভিন্ন জায়গায় রেডও চলছিল। রিজার্ভ ব্যাংকের এই যে নির্দেশিকা, এটা এই পার্সপেক্টিভে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রিজার্ভ ব্যাংকের যে নির্দেশিকা, এটা কিন্তু যে ব্যাংকের ইনভলভমেন্ট ঘিরে যে প্রশ্নগুলো আসছিল তাতে একটা সেই কফিনে ফাইনাল পেরেকটা পুতলো। ব্যাংকের ইনভলভমেন্ট গত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম। রিজার্ভ ব্যাংক বিভিন্ন রকম আমরা তথ্য পাচ্ছিলাম যে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের ইনভলভমেন্ট ঘিরে ইডি, সিবিআই তারা সরব হয়েছে। প্রায় 50-এর বেশি ব্যাংক ব্রাঞ্চেস সেগুলো তোমার ইডি এবং সিবিআইয়ের নজরে পড়েছে। একাধিক জায়গায় বিভিন্ন ব্যাংক কর্তা গ্রেপ্তার হয়েছে। মূলত অভিযোগের জায়গা, যেই জায়গাটা সবথেকে বড় হয়ে আসছিল, যে সাধারণ মানুষ টাকার লাইনে এটিএমে এবং ব্যাংকে দাঁড়াচ্ছেন, লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, 1 মাসের বেশি হয়ে গেছে, টাকার যোগানটা খুব স্বাভাবিক হচ্ছে না। তখন যেটা জানানো হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে, যে এতটা যোগান কিন্তু এতটা ঘাটতি নেই যে এতটা সমস্যা মানুষের হবে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক, তাদের কাছে রিজার্ভ ব্যাংক যেই টাকাগুলো দিচ্ছে জনগণের মধ্যে বন্টন করার জন্য বা সিস্টেমে দিয়ে দেওয়ার জন্য, সেই টাকাটার একটা বিরাট অংশ ব্যাংকের কিছু অসাধু কর্মী তারা সেই টাকাটাকে তোমার অসাধু লোকজনদের কাছে কালো টাকাকে সাদায় ট্রান্সফার করে দিচ্ছে, বা সেই টাকাগুলোকে তারা অন্য পথে আবার নতুন করে কালো টাকা হিসেবে কনভার্ট করে নিচ্ছে, হিসেব বহির্ভূত টাকায় পরিণত করছে। এই যে ব্যাংকের এই চক্রটা, এই চক্রটাকে ভাঙার জন্য ইডি, সিবিআই প্রথমে অ্যাক্টিভ হয়। এবার আমরা দেখলাম রিজার্ভ ব্যাংক নতুনভাবে কিছু উদ্যোগ নেওয়া শুরু করলো, এবং সেই উদ্যোগের সবথেকে বড় পদক্ষেপ, যেটা কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখালাম যে নোটিশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত জবের থেকে ঘোষণা হয়েছে, অর্থাৎ 8 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সমস্ত লেনদেন, ব্যাংকের ভেতরের যা ছবি, ক্যাশ কাউন্টারের ছবি থেকে শুরু করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ব্যাংকের চেস্ট বা যেখানে হচ্ছে তোমার সিন্ধুক, যেখানে টাকা থাকে, সেখানের সিসিটিভি ফুটেজ পর্যন্ত প্রিজার্ভ করতে হবে। এই সিসিটিভি ফুটেজ যখন প্রিজার্ভ করতে হবে, রিজার্ভ ব্যাংক বলল, তার মানে রিজার্ভ ব্যাংক এটা স্পষ্ট জানিয়ে দিল যে ব্যাংকগুলোর ইনভলভমেন্ট রয়েছে। ব্যাংকগুলোর ইনভলভমেন্টের কারণেই একটা বিরাট অংশের টাকা সিস্টেমে না এসে কিছু কালো কারবারির কাছে চলে যাচ্ছে, কিছু ধনী লোকের কাছে চলে যাচ্ছে, যারা হিসাব বহির্ভূতভাবে এই টাকাটাকে বার করে নিচ্ছে ব্যাংকের কিছু লোকের ইনভলভমেন্টের কারণে। তার জন্য রিজার্ভ ব্যাংক তাকে সে নিজেই সন্দেহ করছে ব্যাংকগুলোর ওপর। এর থেকেই বোঝা যাচ্ছে মৌপিয়া, যে এই গোটা যে চক্রটায় মানুষের যে অসুবিধা হচ্ছে, তার মধ্যে ব্যাংকের ইনভলভমেন্ট কতটা দায়ী। যে রিজার্ভ ব্যাংক নির্দেশ দিচ্ছে যে তার বাণিজ্যিক ব্যাংকগুলোর সিন্ধুক, ক্যাশ রুম, ক্যাশিয়ার, লেনদেন, হল রুম, সর্বত্র যে সিসিটিভি ফুটেজ, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে। মৌপিয়া, একেবারে রজত, তুমিও যেটা বললে যে অর্থাৎ এটা কতটা কার্যকরী হবে শেষ অবধি, এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাঘব বল অবধি পৌঁছানো যাবে কিনা, সেগুলো তো ভবিষ্যৎ তার উত্তর দেবে। কিন্তু যে অভিযোগটা উঠছিল যে সাধারণ মানুষ নোটের লাইনে দাঁড়িয়ে তারা টাকা পাচ্ছেন না, কিন্তু ব্যাংকিং চ্যানেলে প্রচুর কালো টাকা এসে সাদা হয়ে চলে যাচ্ছে ব্যাংক কর্মীদের মদতে, এই জায়গাটাতে কোথায় এই অভিযোগটাতে শিলমোহর পড়লো? অ্যাবসলিউটলি মোবে, একদমই তাই। যে এতদিন যে অভিযোগটা উঠছিল এবং যার ভিত্তিতে সিবিআই, ইডি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল। আমরা দেখেছি কলকাতায় তল্লাশি হয়েছে, কলকাতায় একটি বেসরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা অ্যারেস্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক এমন একটা রাজ্য যেখানে সব থেকে বেশি এই ধরনের ফ্রড প্র্যাকটিস ধরা পড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংক কিন্তু এতদিন পর্যন্ত যে নির্দেশিকা দিচ্ছিল, যার মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা ছিল যে এখন পর্যন্ত ব্যাংকগুলোতে রিজার্ভ ব্যাংক যেই টাকা দিয়েছে, যেই ডিনমিনেশনের নোট দিয়েছে, সেই ডিনমিনেশনের নোটগুলোর প্রপারলি হিসেব রাখা, কোনটা এটিএমে কত টাকা ছাড়া হয়েছে, কত টাকা এক্সচেঞ্জে বন্টন করা হয়েছে, কত টাকা জনগণ উইথড্র করেছে, এর গোটা হিসেব দিনকে দিন রিজার্ভ ব্যাংক চেয়েছিল। কিন্তু আজকে যেটা রিজার্ভ ব্যাংক ঘোষণা করলো, সেইগুলোর মধ্যেও
একটা ব্যাংকে অবিশ্বাসের ব্যাপার ছিল, কিন্তু আজকে যে সিদ্ধান্তটা ঘোষণা করা হলো যে সিসিটিভি ফুটেজ মেনটেন করতে হবে ক্যাশ রুমের, তোমার লেনদেনের, ব্যাংক প্রেমাইসেসের, এবং সবথেকে বড় ব্যাংকের চেস্টের অর্থাৎ সিন্ধুকের যেখানে টাকা জমা থাকে, কে টাকা বার করছে, কোথায় যাচ্ছে টাকা এবং কেন জনগণ পাচ্ছে না, ব্যাংকে যে এত কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা কেন সাধারণ মানুষের মধ্যে ইজ আউট হচ্ছে না, কেন সাধারণ মানুষ পাচ্ছে না, এটাকে ধরার জন্য রিজার্ভ ব্যাংক এই যে নির্দেশিকা জারি করলো যে সিসিটিভি ফুটেজ ব্যাংকগুলোর তে মেনটেন করতে হবে। তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশের রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট ব্যাংকগুলো যেভাবে অপারেশন করছে, যেভাবে চলছে, তাতে রিজার্ভ ব্যাংক এক ফোঁটাও খুশি নয়। রিজার্ভ ব্যাংক স্পষ্ট সন্দেহ প্রকাশ করলো তাদের মোডাস অপারেন্ডাই নিয়ে, তারা যেভাবে কাজ করছে সেটাকে তারা বিশ্বাস করতে পারছে না। এটা কিন্তু একদম স্পষ্ট সেই বার্তাটাই দিচ্ছে মৌপিয়া। সেক্ষেত্রে তো রজত আরো একটা প্রশ্ন উঠে যেতে পারে যে লক্ষ্য নিয়ে এই ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত, যেমন অন্যতম হচ্ছে যে কালো টাকা কারবারি যারা, তারা যাতে জব্দ হয়, সেই কালো টাকা সাদা করতে না পারে, সেই উদ্দেশ্য কতদূর সাধিত হলো আদৌ এই ব্যাংক কর্মীদের একাংশের মদতে কালো টাকা ব্যাংকিং চ্যানেলে সাদা হয়ে যাওয়ায়? এই প্রশ্নটাও তো উঠবে। না, সেটা তো সময় বলবে যে যখন 30শে ডিসেম্বরের পরে যখন ঘোষণা করা হবে যে কালো টাকা আলটিমেটলি কতটা উদ্ধার হলো, সিস্টেমে কত টাকা ঢুকলো না, সেটা আমরা পরেই জানতে পারবো। কিন্তু সেটাকে ফুল প্রুফ করার জন্য এগুলো কিন্তু কিছু লুফলস ছিল, এগুলো দুর্বলতা ছিল। রিজার্ভ ব্যাংক ভাবতে পারেননি যে ব্যাংকের ইনভলভমেন্টে তোমার কালো টাকা। আমি একটু ইন্টারাপ্ট করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ সৈকত সিংহ রায়। সৈকত বাবু, রিজার্ভ ব্যাংক যে নির্দেশিকা দিয়েছে যে সমস্ত ব্যাংকের 9 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি সিসিটিভি ফুটেজ সেটা সংরক্ষিত করে রাখতে হবে, অর্থাৎ যে অভিযোগ উঠছিল বেশ কিছু জায়গায় আমরা রেডও দেখছিলাম যে ব্যাংক কর্মীদের একাংশের মদতে কালো টাকা একটা বড় অংশ সাদা হয়ে চলে যাচ্ছে হোল্ডারদের হাতে, সেই অভিযোগটাতেই কি শিলমোহর পড়লো? আমার তো তাই মনে হয় যে পক্ষান্তরে সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্বীকার করে নিলেন যে আবার হোল্ডারদের হাতে টাকা চলে যাচ্ছে, এবং তার এভিডেন্স আমরা পেয়েছি যে হোল্ডাররা অলরেডি হোল্ড শুরু করে দিচ্ছেন। পুরনো টাকা নয়, নতুন টাকার 2000 টাকার নোট, এই কর্ণাটকে কিছুদিন আগে আমরা তার নিদর্শন পেয়েছি। এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখানে সেইভাবে যদি কোনো অসৎ উপায়ে টাকা চলে গিয়ে থাকে সেটাকে ট্র্যাক ডাউন করা এবং করাপশন এবং এই পরিস্থিতিতে যাতে হোর্ডিং না হয়, এই মানে একটা ক্যাশ ক্রাঞ্চের পরিস্থিতি, সেখানে যাতে হোর্ডিং না হয়, সেই জন্য বোধহয় সরকার আরবিআই সেই ব্যবস্থাটা নিলেন। সৈকত বাবু ধন্যবাদ। আমি আবারও ফিরে যাবো রজত সুব্রু মুখোটির কাছে। রজত, কিন্তু যে প্রশ্নটা থেকে থাকে যে একটা ব্যাংকিং সিস্টেমের একটা মেকানিজম থাকে, অর্থাৎ যদি কেউ এই অবস্থায় কালো টাকা সাদা করতে আসে, কোনো যদি সন্দেহ, রজতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ব্যাংকের কাজকর্ম এবং সিসিটিভি ফুটেজ 9 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি যে সিসিটিভি ফুটেজ সেটা সংরক্ষিত রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক। অর্থাৎ যে অভিযোগ উঠছিল যে নগদের যোগান যথাসম্ভব বাড়ানোর চেষ্টা হয়েছে, ব্যাংকগুলোতে নোট পৌঁছচ্ছে, নতুন কারেন্সি পৌঁছচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ ধরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অথচ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একাধিক অভিযানে নতুন কারেন্সি, একেবারে কারেন্সি ব্রিক, একই কারেন্সি ব্রিকের নোট সেগুলো উদ্ধার হয়েছে, যা প্রশ্ন তুলে দিচ্ছিল যে ব্যাংক কর্মীদের একাংশের ইনভলভমেন্ট এবং তাদের মদতে কোথাও কালো টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাদা হয়ে যাচ্ছে কিনা। আমরা বেশ কিছু রেডও এই সম্পর্কে সাম্প্রতিককালে দেখেছি। কলকাতাতেও রেড হয়েছে, ব্যাংক কর্তা তিনি গ্রেফতার হয়েছেন। রিজার্ভ ব্যাংক কার্যত সেই অভিযোগটার উপরে শিলমোহর দিল। ব্যাংক কর্মীদের একাংশ যে নজরে, সেটা আজকে আরো একবার এস্টাবলিশড হলো রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে, এই নির্দেশিকায়, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নতুন নোট পাচার হচ্ছে কি না তা জানতে 9 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের সমস্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সুমন মুখোপাধ্যায় অর্থনীতিবিদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন বাবু, মৌপিয়া কথা বলছি। সুমন বাবু, রিজার্ভ ব্যাংকের এই যে নির্দেশিকা যে 9 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি ব্যাংকের যে সিসিটিভি ফুটেজ এবং সর্বত্র কাউন্টার থেকে শুরু করে যে কারেন্সি যেখানে চেস থাকে, সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের যে নির্দেশিকা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমি খুব পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছি, কারণ আজকে যে ক্যাশ শর্টেজ সাধারণ মানুষ
ফেস করছে এবং বেশিরভাগ বড় ব্যবসায়ীরা ফেস করছে না, তার মেইন কারণ হচ্ছে ব্যাংকের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ব্যাংক এর মধ্যে জড়িত। তারা নির্ঘাতভাবে ইন্ডাস্ট্রিকে পাইয়ে দিয়েছেন, কারণ আমার ইন্ডাস্ট্রি টাকা যথেষ্ট আছে এবং সেই টাকাটা বদলাচ্ছে কি করে, যে ধরা যাচ্ছে ব্যাঙ্গালোরে অমুক তমুক, সব যদি ব্যাংক মারফত হয়ে থাকে এই টাকা তো সাধারণ মানুষের হাতে আসতে পারে না। এবং আমার খালি একটাই আক্ষেপ যে সিসিটিভি ফুটেজে সব যে ধরা পড়বে তা কিন্তু নয়। ট্রাঙ্ক ভর্তি করে যদি বার করে নেওয়া হয় এবং বাড়িতে বা অফিসে পৌঁছে দেওয়া হয়, তাহলে তো আপনার তার হদিশ পাবেন না ব্যাংকে। সুমন বাবু, ধন্যবাদ। সুমন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। কোটি কোটি টাকার কালোবাজারি, কালো টাকা সাদা করার দুর্নীতিতে এবার সিবিআই এর হাতে গ্রেফতার খোদ রিজার্ভ ব্যাংকের এক অফিসার। বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্য চরমে। বাতিল নোটকে বদলে নতুন চালু নোট দেওয়ার বেআইনি চক্রে হাত ছিল কে মাইকেল নামে ওই আরবিআই আধিকারিকের। রিজার্ভ ব্যাংকের বেঙ্গালুরু শাখায় সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন তিনি। বেঙ্গালুরুতে একাধিক জায়গায় সিবিআই হানায় উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। এর মধ্যে একটি জায়গাতেই মিলেছে 1.5 কোটি টাকারও বেশি। আরবিআই অফিসার ছাড়াও সিবিআই এর জালে ধরা পড়েছে আরও 7 জন। ক্রেতা সেজে তাদের কাছে যান গোয়েন্দারা। মূলত মোটা টাকার কমিশনের বিনিময়ে কালো টাকা সাদা করে দেওয়ার ব্যবসা ফেঁদে বসেছিল ধৃতেরা। সিবিআই হানায় মিলেছে প্রায় 93 লক্ষ টাকার নতুন নোটও।